বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে, ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে উর্দু ভাষায় স্লোগান দিবে, ওরা কেন উর্দু ভাষায় বক্তব্য দিয়ে দুই একটা শব্দ বলবে? হবে না তো। আমরা অন্য দেশের ভাষায় লেখাপড়া করতে পারি, ইংলিশ মিডিয়ামে পড়তে পারি, বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসতে পারি, কিন্তু আমরা যখন কথা বলবো, বাংলাদেশে যখন আমাদের পদক্ষেপ থাকবে, অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলবো। বাংলা আমার মায়ের ভাষা, বাংলাদেশ আমার মাতৃভূমি। এই দেশকে যারা উপেক্ষা করে, এই দেশকে যারা অসম্মান করে, বাংলা ভাষাকে যারা নিশ্চিহ্ন করে দেয়, আমরা তাদের জায়গা দিতে চাই না। গত বছরও বিভিন্ন জায়গায় আমাদের এই শহীদ মিনারের উপর আঘাত আনতে আমরা দেখিনি। বিভিন্ন স্কুলে শহীদ মিনার ভেঙে ফেলেছিল, শহীদ মিনার উপরে ছাগলের একটা বাজার বসিয়েছিল, আমরা দেখিনি। বাংলাদেশের মানুষ অন্ধ না। ইনকিলাব মঞ্চ যারা করে তাদের বক্তব্য শুনবেন। তারা বলে যে 1971 না, 24 নাকি আসল স্বাধীনতা। কি মিথ্যা বলেছি? নতুন ধারা বাংলাদেশ মিথ্যা বলে না। দেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে বলবো, এরা আমাদেরকে বলেছে 71-এর প্রয়োজন নেই, যেখানে 24 আছে, তার মানে ওরা আমার বাংলা দেশটাকেই চায়নি। ওরা কি বলে? ওরা বলেছে লাল স্বাধীনতা। আর ওরা 24টাকেই দেখে, ওরা 36 জুলাইটাকেই এই দেশে এস্টাবলিশ করতে চেয়েছিল। ওরা তো চায়নি আমার বাংলাদেশ। তাহলে ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে, ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে থাকার ওদের কোনো